জেনি মোমো বানাবে। তো মোমোর উপকরণগুলো সবগুলো কেটে নিল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে এখানে সসের জন্য আমি লেবু চিপড়ে নিচ্ছি একটা বাটিতে, আর একটা বাটিতে হচ্ছে বাঁধাকপি এনে কেটে নিয়েছে, আর পেঁয়াজ কুচি, মরিচ আর ধনে পাতা কেটে নিয়েছে। তো এই লেবুটা হচ্ছে সসের জন্য, সসটা দেখাতে পারলাম না কিভাবে বানায়, বলে দিব। তো এখানে মাংস নিয়েছি, মাংসগুলো ছোট ছোট পিস করে তারপর ব্লেন্ডার করে নিব। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার শিফা মা রসুন চেঁচে নিচ্ছে সসের জন্য। তো ও সব কাজেই আমাদের এরকম কাজ করে দেয় একটু একটু। তো এই যে উপকরণগুলো একটা বাটিতে নিয়ে নিল, গাজর, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনে পাতা, বাঁধাকপি কুচি তো একটা বাটিতে নিয়েছে। এই যে এখানে মাংস, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিল। তো মাংসটার সাথে মরিচ দিয়ে ব্লেন্ডার করে দিয়েছে। এখানে সয়া সসটা 2 চামচের মতো দিবে, গোলমরিচের গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ, তো এই যে মাংসটা দিয়ে দিল এখানে। তো মাংসটা সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিবে হাতে মেখে। মোমোর জন্য দিকে আটা পারোটার গোলার মতো করে রেখে দিবে। তো এই যে এখন আমরা মোমো অনেকগুলা বানিয়ে ফেলেছি। তো মা রুটি বানিয়ে দিচ্ছে, আর এরকম মোমোর সাইজ করে রুটি বানিয়ে নিয়েছি, আমরা কেটে কেটে নিয়েছি। তো এই যে বানানো হয়ে গেছে অর্ধেক, এখন আমরা খাবো, তার জন্য কুকারে দিতে এসেছি। তো এনে সবগুলো দিয়ে দিচ্ছে, তো খেয়ে আবার বানাবো। তো এই যে 20 মিনিট পর ফিরে আসলাম, তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছে ইনি একটা প্লেটের ভিতরে। আমার শিফা মা তো খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। তো এই যে আমরা খাচ্ছি, এই সসটার ভিতরে দেওয়া হয়েছে সয়া সস 1 চামচ, রসুন ছেঁচে, স্বাদ মতো লবণ আর লেবুর রস। আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।